বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা পরোটার রেসিপি। এটা হচ্ছে রসুন এবং মাখনের পরোটা, খুবই টেস্টি একটা পরোটা। সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছে আধা কাপ আটা। আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, আটা কিংবা ময়দা দিয়ে, দুটোটা দিয়ে ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা একটা স্বাদটা বাড়াবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আর এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিব। এটা নর্মাল কলের পানিটাই। পরোটার ডো হয় যেমন, না নরম না শক্ত, ওই ধরনের একটা ডো করবো। পানিটা অল্প অল্প করে মিশাবেন, বেশি একসাথে মিশাতে যাবেন না। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আর 1 কাপ পানি আমার লাগবে। আটা এবং ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যেমন একটা ডো হবে, না বেশি শক্তও না নরমও না। এটা আমি এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি গলানো বাটার প্রায় 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি, গলিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করা রসুন আছে 1 চামচ, দেখেন এই যে 1 চামচ। আর এখানে আপনি ধনিয়া পাতা দিতে পারেন, পুদিনা পাতাও দিতে পারেন, যেটা যেটা পছন্দ করেন সেটাই দিবেন। এখানে পুদিনা পাতা আমি দিয়েছি 1 চামচ। এটা মানে এই বাটারটা কোনো লবণ নেই, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। বাটার, রসুন আর এই যে পুদিনা পাতাটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বাস, এটা হয়ে গেল। এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। পরোটা বানানোর জন্য ডোটা এখন একদম পুরোপুরি রেডি। এইটুকু ময়দা নিয়ে নিলাম একটা বানানোর জন্য। একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। একটা রুটির মতন বানিয়ে নিয়েছে। এতটুকু একটু পাতলা করে বানাতে হবে। যাই হোক, বাটার আর রসুন, তারপরে পুদিনা পাতা সব আমি একসাথে যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এইভাবে লাগাবেন, অনেক বেশি করে লাগাবেন না, কারণ এটা থেকে আবার বেলতে হবে তো। আর দেখেন আমি এখন কেমন করতেছি। ছোটবেলায় আমরা কিন্তু পাখা বানাতাম, ওই ধরনের করে আমি করবো। এই যে এমন এমন, আবার একটু এমন, এই যে এমন। একটু এমন করে নেবেন, একটু বড় হয়ে যাবে তখন। এই যে এই যে জায়গা মানে মুড়িয়ে নিয়েছেন, দেখেন এই জায়গাটা একটু
এমন আপনার বুঝবেন, আর এই মোড়ানোটা উপরে দিবেন আর এটা নিচে দিবেন এইভাবে। এই যে হালকা হাতে বেলে নেবেন। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে নেবেন। দেখেন আমি চারিদিকে বেলনটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। বেলাটা আমার হয়ে গেল। এইভাবে করে সবগুলো বেলে নিব এবং ভেজে নিব। পরোটাগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিলাম পরোটা। আঁচটা খুব জোরে দিবেন না। উল্টিয়ে দিলাম। আমি একটু তেল দিব। তেলের সাথে একটু বাটারও দিয়ে দিব, এমনি তেলটা যেন পুড়ে যাবে। উল্টে দিয়ে আবারও উল্টে পাল্টে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মতন কালার না হবে, ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এখন কালারটা ঠিক হয়েছে, আমি এটা এখন নামিয়ে নিব। পরোটাগুলো আমার হয়ে গেল। খুব টেস্টি মজাদার একটা পরোটা। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।